আসসালামু আলাইকুম। রমজান মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ছোট থেকে শুনে এসেছি রমজান মাসের রোজা ফরজ, না রাখলে গুনাহ, ভয়াবহ আযাব। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব রমজান মাসের রোজা রাখার উপকারিতা। আমার মা 10 মাস গর্ভে ধারণ করে খুবই যত্ন সহকারে বড় করে তোলেন, সর্বক্ষণ চেষ্টা করেন ভালো রাখার। শুধু গর্ভে ধারণ করে জন্ম দিয়ে মা যদি এত ভালোবাসতে পারে, তাহলে আমাদের শরীরের প্রতিটা অর্গান, প্রতিটা শিরা, ব্রেন, হৃৎপিণ্ড, এগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কতটা ভালোবাসতে পারেন। কিছু মানুষের প্রশ্ন থেকে যায়, আমরা যদি না খেয়ে থাকি তাহলে মহান রব্বুল আলামিন কি খুশি হন? কোরআন ও হাদিসের আলো থেকে রব্বুল আলামিন জানিয়েছেন, যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো মানব জাতির জন্য ক্ষতিকর, আর যেগুলোর আদেশ দেওয়া হয়েছে সেগুলি নিঃসন্দেহে মানব জাতির জন্য কল্যাণময়। তো আসুন জেনে নিই রোজা রাখার উপকারিতা। মানব জাতির শরীর মেশিনের থেকে কম না। মেশিন তো তাও কিছু কিছু টাইম বন্ধ থাকে, কিন্তু মানব জাতির হৃৎপিণ্ড বন্ধ হলেই সব শেষ। 30টি রোজা রাখার কারণে আমাদের শরীর পরের বছরের জন্য রিনিউ হয়ে যায়। আমাদের শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া শেষ হয়ে যায়, আর পাকস্থলী হজম ক্ষমতার বৃদ্ধি পায়। রক্তের মধ্যে থাকা ক্ষতিকারক কোলেস্টেরল কম হয়ে যায়, যার জন্য হৃদরোগ এবং হৃৎপিণ্ডে অনেক ধরনের রোগের চান্স খুবই কমে যায়। সারাদিন রোজা রাখার মাধ্যমে আমাদের ব্রেন হয়ে যায় ফুল চার্জ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ভালো আমাদেরকে কেউই বাঁচতে পারবে না। 30টি রোজা আমরা রাখবই। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।